বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মার্চ টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম। আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছেন, যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত। তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়ে 400 কোটি টাকা মেরে দিচ্ছে। এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না। তাদের বিরুদ্ধে তদন্তের কোনো কার্যকরী এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি। এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। তখন শুধু যুব অধিকার পরিষদ না, তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে। এমন একজন বিশ্ব সমাদৃত প্রধান উপদেষ্টার যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে, সেটা তাদের শক্তির উৎস কোথায়? তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে। তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন? তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করত। আমরা লক্ষ্য করছি, নির্লজ্জভাবে লক্ষ্য করছি যে তাদের এখনো পর্যন্ত ভাবের উদয় হয় নাই, লজ্জার উদয় হয় নাই বলে তারা এখনো স্বপদে বহাল আছে। আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তারের দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী দুদকের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে আগামী 15 দিন পরে 15 দিন আমরা অপেক্ষা করব, তারপরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। মোয়াজ্জেম হোসেন, যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এপিএস ছিলেন, আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তার এপিএসের দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে, তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করেই তিনি দুর্নীতি করেছেন। আমরা যে মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি। স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন, জানি না, সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেষ্টা, সেই উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি এবং তুহিন ফারাবি গ্রেপ্তার দাবি করছি। তানভীর সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে ফেপে একজনকে বটগাছ হতে দেখছি, তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।